लेप तोशक बालिश लेप तोशक बालिश लेप तोशक बालिश এই বালিশগুলো বানানো হয়েছে আমার উপর ঘরের জন্য। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। বন্ধুরা, এই লোকটাই ডেইলি সকালবেলা এইভাবে যায় আমার ঘরে, আর ও আজকে আমাদের বালিশ বানিয়ে দিচ্ছে। আর বালিশগুলো কেমন করে বানাচ্ছে এটা আমি দেখছি, আর আমার তো খুবই ভালো লাগলো, তাই ভিডিওটা করেছি। তো থাকুন, দেখুন। সব বালিশের তুলো ভরার পর একবার সেলাই করছে, আর সেলাইটা দেখে তো আমার বেশ নতুনত্ব লাগলো, কারণ আমি এই সেলাইটা জানি না। আর আমি দেখে এটা একটা শিখে নিলাম। মানে কি সুন্দর লাগছে দেখুন, বোঝাই যাচ্ছে না যে এখানে সেলাই হয়েছে। আর এটা তো আমার জানা ছিল না। সবার কাছে কিছু না কিছু জানা যায়, শেখাও যায়। এটা আমি এর কাছ থেকে শিখে নিলাম এই সেলাইটা আমার খুব ভালো লাগলো। আর আপনারা তো যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই নেই, কিন্তু যারা জানে না তাদের সত্যি এটা খুব কাজে আসবে। আমি তো এটা দেখে খুবই উপকৃত হলাম। এবার থেকে আমার যেখানে দরকার হবে আমি সেলাইটা সেটা আমি করবো। বন্ধুরা, নিজের ঘরের দুটো জিনিস চলে যাবে, আলমারিটা চলে যাবে, আর এই আমার ঠাকুরের আসনটাও চলে যাবে। বিক্রি করে দিচ্ছি। নিচের ঘরের ডাইনিং টেবিলটাও চারটে চেয়ার ছিল। ও যতটা খুশিতে জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে, আর ততটা দুঃখে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ জিনিসগুলো আমার সব বাড়ি থেকে একটা একটা করে চলে যাচ্ছে। অনেক দিনের সঙ্গী ছিল।
জিনিসপত্রগুলো চলে গিয়ে আমার বেডরুমের এখন এই অবস্থা। খাট তো অনেক আগেই বেরিয়ে গেছে, তারপরে এই আলমারি, আর এখানে ছিল আমার সেই সিংহাসন, ঠাকুরের সিংহাসন। আর এসি তো উপর ঘরে লাগানো হয়েছে, আর এখন আছে এই আলনাটা, এই রুমে। আর কিছু জিনিসপত্র রাখা আছে, এগুলো নিয়ে যাওয়া হয়নি উপর ঘরে। আর আছে আমার এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলটা 3 তলায় রাখবো, একটুখানি পালিশ করে। চলুন এবার আমার রান্নাঘরটা দেখায়। রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘরের দরজা তো এই যে এটা হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরের কি দুরবস্থা হয়েছে, আর সব জিনিস তো চলেই গেছে। চিমনিটা তো কবে চলে গেছে উপরে ঘরে। আর এই কিছু জিনিসপত্র তাকে রাখাতে, এগুলো আর নেবো না, এগুলো ফেলে দেবো। আর যার জিনিসপত্র সব নিয়ে যাওয়া হয়েছে, মোটামুটি কয়েকটা আছে। আর এই জায়গা ছিল আমার ফিল্টারটা। আর রান্নাঘরের কি দুরবস্থা হয়েছে। আর এখানে তো সিলিন্ডারটা ছিল। ঘরে কিছু না থাকলে ঘর আর ঘর মনে হয়। আর এই জায়গাটা ছিল আমার ডাইনিং টেবিল আর ফ্রিজটা। তেমন যে ফাঁকা ফাঁকা লাগছে, চলে যাচ্ছে। শুধু জায়গাটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। উপর থেকে যখন নামছি একেবারে ফাঁকা ফাঁকা লাগে। তাও এই সোফাটা আছে বলে ঘরটা একটু তাও ঘর ঘর মনে হচ্ছে। জায়গাটা দেখুন কি ফাঁকা ফাঁকা লাগছে। এখানটা আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভগবানের কাছে আমি সকলের শুভকামনা করে আমার ভিডিও শেষ করছি।